কোরআন শরীফ পড়তে নিয়েছি, শেষই হয়ে গিয়েছিল। এর মধ্যে সুমি খাবার নিয়ে আসছে। সকালের নাস্তা একটা পরোটা দিচ্ছে, একটা ডিম পোস্ট দিচ্ছে আর ভেজিটেবলস দিচ্ছে। এগুলো আজকে সকালেই করছে। এই মুহূর্তে 11টা বাজে। 11টার সময় নাস্তা খাচ্ছি, মানে এটা আবার ব্রাঞ্চ। দুপুরে আর খাবো না, কারণ আজকে ভারী খাবারই খাচ্ছি। পরোটা এবং ডিম সবজি সব কিছু মিলিয়ে অনেক ভারী খাবার হয়ে গেছে। তাছাড়া এই টাইমটাতে তো আমি দুপুরের খাবার খেয়ে ফেলি। আর আসলে এই মুহূর্তে আমার ক্ষুধা লাগেনি, 12টা একটা দিকে লাগে। তো আজকে আগে খেয়ে ফেলতেছি, যার কারণে আর দুপুরে খাবো না। তো আজকে মেইনলি যেটি হয়েছিল, বাজারে যাবে মা, বাজার থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসবে। তো দেখা গিয়েছে দুপুরের আয়োজনে সুমি আলু সেদ্ধ করেছিল, আর ফ্রিজে তরকারি আছে, ডাল রান্না করেছে, ভাত বসিয়ে দিয়েছিল। তো সাথে চিন্তা করলো যে ডিম ভাজি বা ভুনা করে দুপুরে খেয়ে ফেলবে, কারণ বাজার গোছাতে গোছাতে টাইম লেগে যাবে। তো দেখা গিয়েছে সুমি এতগুলি মাছ নিয়ে বসছে। আমি বললাম যে পুঁটি মাছগুলি ধুয়ে মেখে দেওয়ার জন্য আমি ভেজে নিই। তো সুমি আবার এগুলো থেকে উঠে পুঁটি মাছ তিনজনে তিনটা খাবে, আমি তো খাবো না, ধুয়ে দিচ্ছিল। আর আমি ওটাকে বসায় ভাজবো দুপুরের জন্য, বাবা মা এবং সুমি খাবে। আজকে কিন্তু মুরগির মাংস আনা হয়েছিল, সবগুলি ফ্রিজে রেখে দিয়েছি। ইলিশ মাছ নিয়ে আসছিল, ওগুলো ফ্রিজে রেখে দিচ্ছে। সাথে আজকে বাবার পছন্দের খাবার নিয়ে আসছে, ছাগলের মাথা বাবার খুবই পছন্দের একটি খাবার। তো দেখা গেছে এটা মা ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে গেছে। এটা তো আর এখন খাওয়া হবে না, রাতের জন্য খেতে হবে। কারণ হচ্ছে দুপুরের তো এটা রান্না করতে করতে সময় চলে যাবে, অলরেডি 3টা বেজে গিয়েছে। তো দেখা গিয়েছে এগুলো মা ধুয়ে টুয়ে নামাজে চলে গিয়েছে জোহরের সালাত আদায় করতে। এই দিকে আমি সুমিকে বললাম না রেডি করে দিতে, তো সুমি আমাকে এগুলো মেখে দিচ্ছে। আমি আস্তে আস্তে করে মুচমুচ করে ভেজে নিচ্ছিলাম যে এইটা দিয়ে বাবা মারা ভাত খাক। আচ্ছা হ্যাঁ, আজকে আবার শাক ভাজি করছিল, ওই যে সরিষা শাক ভাজি করছিল, তো ওইটাও আছে। তো মিষ্টি কুমড়াও আছে, সব কিছু মিলিয়ে এখন খেতে বসবে। সুমিকেও বললাম এখন খেয়ে ফেলতে, বললো যে মাছগুলি কেটে তারপর খাবে। লটর পটর আছে মুরগির মাংসের, আর এই যে শাক ভাজি আছে, বাবাকে বললাম নেওয়ার জন্য। তো বাবা এবং মা এখন টেবিলে বসে খেয়ে নিবে। আমি তো খেয়েই ফেলছি সকালের নাস্তা, আর খাবো না। বেসিকলি বাজার যেদিন নিয়ে আসা হয় ওদিন একটু এদিক সেদিক তো হবেই বা হয়। এর মধ্যে রেস্ট টেস্ট তো নিয়েছিলাম, সন্ধ্যার দিকে চা নিয়ে বসছি এমন সময় শর্মি আপু ফোন দিয়েছিল যে আপু সাফওয়ানকে আনতে যাচ্ছে, আর আর্ট ক্লাসে 3টা বাচ্চা আছে সব, খুশি আপু একা পারবে না। আমার বাসা থেকে কাছে তো আই ব্লকে, তো আমি যাতে খুশি আপুকে সাপোর্ট দিই। তো এটা বলাতে আমি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে গিয়ে আই ব্লকে। বাচ্চারা ওইখানে আর্ট করে, আজকে ফার্স্ট যাচ্ছি। এর আগে আপু আমাদেরকে দেখিয়েছিল বা জেনেছি এই জায়গাটায়। তো সেই হিসেব করে রিক্সা নিয়ে নিলাম। আই ব্লকের একদম একটা গলির পরের গলিতেই এই আর্ট ক্লাসটা। যাই হোক, এখানে আসার পর বাচ্চারা এতটা এক্সাইটেড ছিল আমাকে দেখে, চিৎকার করে উঠছে, ওই যে আন্টি তুমি এখানে, সবাই এরকম বলছিল। খুশি আপু আসলে 3টা বাচ্চাকে একা পারতো না একটা রিক্সায়। আচ্ছা হ্যাঁ, গাড়িটা আজকে কাজে গিয়েছে, যার কারণে আজকে এই ঝামেলা। গাড়ি থাকলে এই ঝামেলাটা হতো না। পিন্টু ভাই তো থাকি সাপোর্ট দে, তো যার কারণে আমাকে আসতে হয়েছে। আমারও খুব ভালো লেগেছে যে আপু ক্লোজ ভেবে আমাকে ফোন করে নিয়ে আসছে। এই দিকে খুশি আপু টিচারকে বলল যে আগে আগে ছেড়ে দেওয়ার জন্য, কারণ শর্মি আপু আবার বাসার চাবি নিয়ে যায়নি, গ্যারেজে বসে আছে। তাড়াহুড়া করে বাচ্চাদের নিয়ে আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় আসার পর বাচ্চারা বলছিল যে ওভালটিন খাবে, তো গরম গরম এই উইন্টারে ওভালটিন বানিয়ে দিয়েছি 4 জনের জন্য 4টা। আর খুশি আপু আমাদের জন্য চা বসাই দিচ্ছে। আর বাচ্চারা নাস্তা খেয়েই বের হয়েছিল, যার কারণে নাস্তা খাবে না বললো, তারপরে বিস্কিট দেওয়া হয়েছিল। বেসিকলি আজ হচ্ছে 21 তারিখ, কাল হচ্ছে 22 তারিখ। 22 তারিখে ওরা সবাই নোয়াখালীতে যাবে। আমাদেরকেও অফার করেছিল, বাট আমাদেরও বিয়ের প্রোগ্রাম আছে, যার কারণে না করা হয়েছে। আদারওয়াইজ মা বাবা সবাই মিলেই আমরা নোয়াখালীতে যেতাম। নোয়াখালীতেও আপুরা যাচ্ছে হচ্ছে গিয়ে বিয়ে খাবে। আর গ্রামের বিয়ে, এটা তো অন্যরকম মজা। আমাদের খুব এক্সাইটেড ছিল যে আমরাও যাব, তো সেটি আর হয়ে ওঠেনি। তারপরেও আপুরা অনেক রিকোয়েস্ট করছে। জানি না, আজকে ভয়েস দিচ্ছে 22 তারিখ, আমাকে বলেছে সকালে জানাতে, এখন পর্যন্ত জানাতে পারিনি আমি যাবো কি না, একটু ওয়েট করে নিচ্ছি। ভাবলাম যে এই ভিডিওটা করলাম কালকে, ভয়েস দিয়ে নিই, তারপর চিন্তা ভাবনা করে আপুদের জানাবো।
তো আমি নোয়াখালী যাচ্ছি কিনা সেটাও কিন্তু পরের ব্লগে থাকবে, বা নোয়াখালীতে যদি যাইও সেখানকার ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর চা নিলাম বিস্কিট দিয়ে, একটু পরোটাও খেয়েছিলাম। বাচ্চারাও মজা করতেছিল, আর টুকিটাকি শপিং করা হয়েছে বিয়ে উপলক্ষে, সেগুলোও দেখলাম। খুশি আপু খুব মজা করে এখানে আচার বানাইছে, আমার এই জিনিসটা খুব লোভনীয় লাগে। তো আপু আবার এটাকে জারে নিই, আমি মনে করলাম একটু শেয়ার করি। এটা খুব মজা হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। এই টাইপের আচার না খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। ডিনার হিসেবে রাজন ভাইয়া বিরিয়ানি, তারপর খিচুড়ি, ডিম ভুনা এসব নিয়ে আসছে। আজকে সবাই একসাথে খাবো। আর ঘরে তো আলু ডিম রান্না করা হয়েছিল আর ভর্তা বানানো হয়েছিল। তো আদনানও বলেছিল যে তুমি থাকো, আমি আসতেছি, যার কারণে আমি ছিলাম। তো আদনান আমরা সবাই মিলে এখানে ডিনার করে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো এটাই ছিল আজকের মতো আয়োজন।